সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 12.1 সপ্তম শ্রেণীর 7-এর দাগের 8-এর দাগের এবং যে কোশ্চেনগুলো রয়েছে 7, 8, 9 সেই কোশ্চেনগুলোর সমাধান কীভাবে সহজে করা যায় সেগুলো আমরা শিখে নেব। এগুলো সবই হচ্ছে a+b² টাইপের বা a-b² সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো করতে হবে। তো কী আছে 2q - 3z এর হোল স্কোয়ার, এইভাবে এটাকে সূত্রের সাহায্যে সরল করতে হবে। অঙ্কটা লিখে ফেলি 2q - 3z। দেখো অঙ্কটাকে যদি ফার্স্টে আমরা আইডেন্টিফাই করি, দেখো a² - 2ab + b² এই আকারে রয়েছে, অর্থাৎ এটাকে যদি a এবং শেষেরটাকে যদি b ধরি তাহলে এইটা কি দাঁড়াচ্ছে a - b এর হোল স্কোয়ার। তাহলে আমরা কি করে নেবো, এখানে অঙ্কটাকে 2q - 3z এইটাকে ধরবো a আর q - 3z এইটাকে ধরবো b। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি a² - 2ab + b² এইটা পাচ্ছি। তাহলে এটা কি দাঁড়াবে a - b এর হোল স্কোয়ার। এবার আমরা অঙ্ক তো এ আর বি ছিল না, আমরা তো এ বি ধরেছিলাম, তাহলে এ বির যে ভ্যালুগুলো আছে সেটা বসিয়ে নেবো। তাহলে এটা এ আর বি বসিয়ে নিই 2q - 3z মাইনাস বি এর জায়গায় কী বসাবো q - 3z তার হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস থাকলে কি হয়, সাইন চেঞ্জ হয়, 2q - 3z এই যে এখানে মাইনাসটা রয়েছে এই মাইনাসের জন্য প্রত্যেকে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস কিউ হলো, কিউটা প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে 3z তার হোল স্কোয়ার। 3z ক্যান্সেল হয়ে গেল, প্লাস থেকে মাইনাস চলে গেলো একই জিনিস, আর 2q থেকে কিউ চলে গেল মানে কিউ এর স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার হচ্ছে আনসার। পরের কোশ্চেনটা দেখি সেম একদম সেম টাইপের অঙ্ক, ঠিক যেমনটি করলাম ঠিক সেইভাবে করব। 4r তার হোল স্কোয়ার আর আছে আমার 4r - 2p আছে 4r - 2p - q এর হোল স্কোয়ার। দেখো এখানে যেটা a এবং এটা b a² 2ab + b² এই আকারে রয়েছে, অর্থাৎ এটাকে আমরা a + b² আকারে লিখতে পারবো। এই যে বড় বড় সংখ্যাগুলো রয়েছে এগুলো ছোট করার জন্য আমরা ab ধরে নেব। এইটা আমার a এবং এইটা হচ্ছে আমার b। তাহলে আমরা কি করব, ধরি 3p + 2q - 4r এইটাকে আমরা a ধরলাম, আর 4r - 2p - q এইটাকে ধরলাম b। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি a² + 2ab + b² এইটা পাচ্ছি। আচ্ছা a² + 2ab + b² এটা হচ্ছে কার ফর্মুলা a + b হোল স্কোয়ার। আগের অঙ্কটা কিন্তু a - b হোল স্কোয়ার হয়েছিল কারণ মাঝে -2ab ছিল, তাহলে এটা হলো a + b হোল স্কোয়ার। এবার অঙ্কে আমার ab ছিল না, আমরা সেই ab-গুলোকে যেটা ধরেছিলাম সেটা বসিয়ে নেব। তাহলে আমি কি পাচ্ছি 3p + 2q - 4r আর বিটা ছিল আমার হচ্ছে 4r - 2p - q তার হোল স্কোয়ার। আচ্ছা এই দুটোকে যোগ করে নেব। আচ্ছা প্রথমেই আমি প্লাসটা ভেঙে নিই, +2q - 4r + 4r - 2p - q তার হোল স্কোয়ার। আচ্ছা 3p থেকে যদি 2p চলে যায় তাহলে আমার থাকলো p আর p চলে গেল, 2q থেকে q চলে গেল তাহলে থাকলো q, আর -4r + 4r কিন্তু সুন্দরভাবে চলে যাচ্ছে, যোগ বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3p থেকে 2p গেলে p, 2q থেকে q গেলে কি p + q এর হোল স্কোয়ার। সূত্রের সাহায্যে সলভ করতে পারো, এইটাও রাখতে পারো অথবা p + q হোল স্কোয়ার সমান p² + 2pq + q² এই আকারেও লেখা যেতে পারে। পরের যে কোশ্চেনগুলো রয়েছে দেখো 8-এর দাগে এগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ বলতে হোল স্কোয়ার আকারে লিখতে হবে, ওটা কার স্কোয়ার। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, 16, এই 36 এইগুলো হচ্ছে পূর্ণবর্গ, অর্থাৎ 5 স্কোয়ার 6 স্কোয়ার। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমাদের হোল স্কোয়ার আকারে বানাতে হবে। প্রথমটা দেখো 16a² - 40ac + 25c² এইটা আছে। আচ্ছা প্রথমে আমাদের হোল স্কোয়ার বানাতে গেলে হয় a² - 2b + b², নাহলে এটাকে মাইনাস আছে তো এটা মাইনাস, আর না হলে a² + 2ab + b² এই আকারে লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখে নাও এইটা কার স্কোয়ার, আর ডান দিকটা দেখে নাও যেটা কার স্কোয়ার। 16a² মানে আমরা কী লিখতে পারি 4a তার হোল স্কোয়ার, আর এইটা আমার 25c² মানে 5c², মাঝখানের টার্মটা মাইনাস আছে, মাইনাস কী হয় 2ab হয় 2ab। তাহলে এইটা হচ্ছে আমার ব্র্যাকেটের ভেতরটা a, এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরটা b, তাহলে মাঝখানের টার্মটা কী হয় 2ab 4a × 5c ab, এইটা a এইটা b 2ab। দেখো 2 4 8 8 5 40 40 এসি যা ছিল তাই লিখেছি। তাহলে a² - 2b এইটা a b, তাহলে ফর্মুলা হচ্ছে a - b এর হোল স্কোয়ার 4a - 5c এর হোল স্কোয়ার। পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল, কমপ্লিট। এর কোশ্চেন সেম টু সেম ওইভাবেই করবো 4p² - 2p + 1/4। প্রথমে আমি কি করব, ধারের দুটোকে কার স্কোয়ার দেখে নাও,
এখানে কার স্কোয়ার লিখে ফেলো, 4p স্কোয়ার মানে কার স্কোয়ার 2p স্কোয়ার, আর 1/4 মানে কার স্কোয়ার 1/2 স্কোয়ার। এইটা মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। পরের টার্মটা কী হয় 2ab, এইটা আমার a 2p, বিটা হচ্ছে হাফ। 2 2 কেটে গেলে -2p থাকে, দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে 2p থাকছে, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। কমপ্লিট অঙ্ক। নেক্সট অঙ্ক 3-এর অঙ্কটা দেখো, 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, এইটা আছে। আচ্ছা, প্রথমে এটা কার স্কোয়ার লিখে ফেলো, এটা ধারের যে টার্মটা কার স্কোয়ার লিখে ফেলো। আচ্ছা, 1 মানে 1 স্কোয়ার, 4/a স্কোয়ার মানে 2/a এর হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4, a স্কোয়ার a স্কোয়ার। আচ্ছা, প্লাস আছে, প্লাস লিখে ফেললাম। পরবর্তী টার্মটা 2ab হয়, এইটা আমার a, b হচ্ছে এইটা 2/a। আচ্ছা, 2 2 গুণ হলে 4, আর নিচে a 4/a, মিলে গেছে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমার a, এইটা b, 1 প্লাস 2/a এর হোল স্কোয়ার। কমপ্লিট। চারেরটা দেখো সহজ, 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। আচ্ছা, এইটা কার স্কোয়ার লিখে ফেলো, এটা হচ্ছে কার স্কোয়ার লিখে ফেলবো, এটাও লিখবো। আচ্ছা, 9 স্কোয়ার মানে কার স্কোয়ার 3 স্কোয়ার, 16b স্কোয়ার মানে কার স্কোয়ার 4b এর হোল স্কোয়ার। পরবর্তী টার্মটা প্লাস আছে, তাহলে 2ab, এইটা আমার a, এইটা আমার b, তাহলে 2a কে 3a, b কে 4b, হয়ে গেল অঙ্ক কমপ্লিট। তাহলে a স্কোয়ার 2ab b স্কোয়ার, ফর্মুলা লিখে ফেলো a, এইটা আমার a, আর এইটা হচ্ছে b, 3a প্লাস 4b হোল স্কোয়ার। পরবর্তী অঙ্কগুলো দেখো, যেটা রয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। আজকের ক্লাসে আমরা 9 অবধি করব, তাহলে এক টাইপের অঙ্কগুলো হয়ে যাবে। আর নেক্সট ভিডিওতে আমরা 10-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয়। আচ্ছা, একের অঙ্ক, তাহলে ফার্স্টে আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিতে হবে, যেমন বলেছিলাম 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1। এবারে a সমান 1 দেওয়া আছে। আচ্ছা, 64a স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি 8a স্কোয়ার, আর এইটা আমার 1 স্কোয়ার, ডান দিকের টার্মটা এটা কি হয় 2ab, এইটা আমার a, 8a মানে 16a, তার মানে আলটিমেটলি কী পেলাম 8a প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা 1 বলেছিল, তাহলে এখানে লিখে দিই 8 এর জায়গায় 1, 8 × 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে লিখে দেবে a সমান 1 বসিয়ে পেলাম। আচ্ছা, তাহলে কী পেলাম 8 একে 8, 8 আর একে, তাহলে এটা হচ্ছে 9 স্কোয়ার। মান নির্ণয় করতে বলেছে 9 স্কোয়ার মানে 81, অঙ্ক কমপ্লিট। এটা দেখো কী বলেছে, 25a স্কোয়ার মাইনাস 30ab, আর আছে আমার কত 9b স্কোয়ার। আচ্ছা, এইখানে কিন্তু এটা 3 দেওয়া আছে আর বিটা সমান 2। আচ্ছা, ফার্স্টে এটাকে আমরা হোল স্কোয়ার বানিয়ে নিই। 25 স্কোয়ার মানে হচ্ছে আমার 5 এর হোল স্কোয়ার, আর এই যে লাস্টের টার্মটা এটা হচ্ছে 3b এর হোল স্কোয়ার। এবার এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস 2ab, 2 × 5a × 3b, দেখো 2 5 10, 10 30ab, মিলে যাচ্ছে 2ab। তাহলে আমরা কী পেলাম 5a মাইনাস 3b এর হোল স্কোয়ার। এবার আমরা এটা 3 আর বিটা 2 বসিয়ে দেবো জাস্ট, তাহলে 5 × a এর জায়গায় 3 আর 3 × b এর জায়গায় 2। ডট মানে কিন্তু এখানে দশমিক না, ডট মানে হচ্ছে এখানে গুণ। এখানে লিখে দেবো এটা কি বসিয়েছি, এটা 3 আর বিটা 2 বসিয়েছি, সেটা লিখে দেবো। আচ্ছা, 5 3 হচ্ছে আমার 15, আর 3 থেকে 2 গেলে 6, 15 থেকে 6 স্কোয়ার মানে 15 থেকে 6 গেলে 9 স্কোয়ার, এটাও কিন্তু 81 আসছে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো 3-এর অঙ্কটা, আর মাত্র দুটো অঙ্ক রয়েছে, করে নিই সলভ। 64 মাইনাস 16/p প্লাস 1 পি স্কোয়ার। আচ্ছা, 64 মানে কার স্কোয়ার, দেখো 8 স্কোয়ার, আর এইটা দেখো 1/p এর হোল স্কোয়ার। মাঝখানের টার্মটা কী হয় 2ab, a কে এখানে 8 আর b কে 1/p, তাহলে কী পেলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস b এর হোল স্কোয়ার। এইখানে কিন্তু পিটা -1 বলে দিয়েছে, তা পি এর জায়গায় আমরা কী বসাবো -1, এইখানে -1 বসে গেল, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিতে পারো। আচ্ছা, এখানে মাইনাস মাইনাস কিন্তু এটা চলে যাচ্ছে, তাহলে 8 + 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাইনাসকে মাইনাস দিয়ে যদি ভাগ করি তাহলে 9 স্কোয়ার, সেই প্রত্যেকটাই 9 স্কোয়ারই আসছে, তাহলে 81। নেক্সট এবং লাস্ট যে অঙ্ক, ঠিক আছে 9-এর দাগের। আচ্ছা, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 PQR প্লাস 25 R স্কোয়ার। এইখানে কিন্তু আমার অনেকগুলো আছে, পিটা 2, কিউটা -1 এবং আরটা 3। আচ্ছা, এইবারে দেখো এইখানে আমি কি পাচ্ছি PQ এর হোল স্কোয়ার 25 R স্কোয়ার মানে 5R স্কোয়ার, তাহলে মাঝখানের টার্মটা কী হয় 2AB, 2 × PQ × 5R, 2 5 10,
10 পি কিউ আর হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কী পেলাম, পি কিউ প্লাস 5r এর হোল স্কোয়ার। এবার দেখো পিটা 2 কিউটা -1 আরটা 3 বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে বসিয়ে দিই, পিটা হচ্ছে 2 কিউটা হচ্ছে -1 আর 5 আর হচ্ছে আমার 3, 5 × 3, তাহলে এটা হচ্ছে 15 থেকে 5 3 15, 15 থেকে আমার এটা -2, 15 থেকে 2 বিয়োগ, তার মানে হচ্ছে 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে হচ্ছে 169 হচ্ছে অ্যান্সার। তাহলে এই আজকের ক্লাসে আমরা 9 অবধি শিখলাম এবং নেক্সট ক্লাসে কিন্তু আমরা 10-এর যে অঙ্কগুলো আছে সেগুলো শিখে নেব। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই একটু বেশি করে শেয়ার করো।